আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র ক্ষেত্রফলের 7/10 পার্ট। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 40 সেন্টিমিটার হয় আর প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 12 সেন্টিমিটার কম হয়, তাহলে বর্গক্ষেত্রটির পরিধি কত? আচ্ছা, এটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে যে আমাদের কাছে কি চাইছে, কি দেওয়া আছে। একটু ক্রিটিক্যাল, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কি বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 7/10 পার্ট। ওকে, আচ্ছা গেল, এটা একটা ইনফরমেশন যে আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, যেটা কি হবে, আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 7/10 পার্ট হবে। গেল। আচ্ছা, এর পরের লাইনে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, মানে এটা একদম ডাইরেক্ট দেওয়া আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার। পরে বলতেছে যে প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 12 সেন্টিমিটার কম। তাহলে দৈর্ঘ্য যদি আমি জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমি জানি, দৈর্ঘ্য কত? 40, তাই না? তাহলে এখান থেকে আমি প্রস্থটা বের করে নিয়ে আসতে পারি না, যে প্রস্থ যেহেতু আমাদেরকে বলছে যে দৈর্ঘ্যের 12 সেন্টিমিটার কম, তাহলে 40 বিয়োগ 12, 40 বিয়োগ 12 কত হয়? 28 সেন্টিমিটার। তার মানে আমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, প্রস্থটা পেয়ে গেলাম। তো দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 40 গুণ 28, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 40 গুণ 28 কত হবে? 120 বর্গ সেন্টিমিটার। ওকে, আচ্ছা গেল। আমরা কি পেয়ে গেলাম? আমরা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। পরে আমাদের কাছে ওই যে একটা ফার্স্ট লাইনে বলে আসছিল না যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 7/10 পার্ট। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি 1120। তাহলে এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই যে 1120-এর কত? 7/10 পার্ট, তাই না? তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 112 গুণ 7। তো 112-র সাথে যদি আমি 7 গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে গিয়ে কত? 784 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো কাহিনী বুঝলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। জানতে চাইছে কি আমার কাছে? জানতে চাইছে হচ্ছে বর্গক্ষেত্রটির পরিধি কত। বর্গক্ষেত্রটির পরিধি কত? সো বর্গক্ষেত্রের পরিধির যে সূত্র সেটা হচ্ছে আমাদের 4a। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিধির সূত্র। এখন আমরা যে মানটা বের করে নিয়ে আসছি, যে এটা হচ্ছে আমাদের a স্কয়ারের মান, এটা হচ্ছে আমাদের a স্কয়ার, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তো এখন আমাদের এর মানটা লাগবে। তার মানে এখন আমাদের যেটা করতে হবে, এই এর মানটা বের করার জন্য এই 784-কে আমাদের রুট করতে হবে। তো 784-কে যদি আমরা বর্গমূল করি তাহলে এর মান বের হয়ে আসে হচ্ছে আমাদের কত? এর মান বের হয়ে আসে হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। এর মান বের হয়ে আসে আমাদের 28 সেন্টিমিটার। তাহলে এখন সুন্দর আমরা পরিধি যেহেতু বের করতে হবে, বর্গক্ষেত্রের পরিধি কত? 4a। 4 এর সাথে আমি 28 গুণ দিয়ে দিই। 28 গুণ দিলে, 4 এর সাথে 28 গুণ দিলে হয় হচ্ছে কত? আমার 112 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।